সাধারণ ক্ষমার সুযোগ পেয়েও যারা ইউএই থেকে বের হননি এখন তারা ধরা পড়ছেন, নির্বাসিত হচ্ছেন, এমনকি আজীবনের জন্য কালো তালিকাভুক্ত হচ্ছেন। আপনি কি সেই ভুলের পথে হাঁটছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা। 2024 সালের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাত সরকার যেই ভিসা সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল তা অনেকের কাছে ছিল একটি জীবন পাল্টে দেওয়ার সুযোগ। কিন্তু হাজার হাজার মেয়াদোত্তীর্ণ ভিসাধারী এই সুযোগ হেলাফেলা করে এখন পড়েছেন মারাত্মক বিপদের মুখে। বিশেষজ্ঞরা বলছেন অনেক প্রবাসী ভেবেছিলেন হয়তো আরেকটা সাধারণ ক্ষমা আসবে। কেউ কেউ ভুল তথ্যের শিকার হয়েছেন, আবার কেউ সব ঠিক হয়ে যাবে এমন ভ্রান্ত আশা নিয়েছিলেন বসে। অ্যারাবিয়ান বিজনেস সেন্টার এর অপারেশন ম্যানেজার ফিরোজ খান স্পষ্ট করে বলেছেন, সরকার 4 মাস সময় দিয়েছিল কিন্তু অনেকেই নিয়ম মানেননি। এখন তাদের ওপর জমেছে ভারী জরিমানা এবং তারা পাচ্ছেন না কোনো ক্ষমা। এই সাধারণ ক্ষমা ছিল 1 সেপ্টেম্বর 2024 থেকে 31 সেপ্টেম্বর পর্যন্ত, যা পরে 60 দিন বাড়ানো হয়েছিল, কিন্তু তারপরও অনেকেই অবৈধভাবে থেকে গেছেন। সুপারজেট গ্রুপের ডিরেক্টর মশিউদ্দিন মোহাম্মদ জানান, অনেকে কাজ খুঁজে পাওয়ার আশায় ছিলেন কিন্তু ব্যর্থ হন, আবার কেউ নিয়মিত হওয়ার কোনো চেষ্টাই করেননি। এখন তারা ধরা পড়ছেন, ডিপোর্ট হচ্ছেন এবং কালো তালিকাভুক্ত হচ্ছেন। আর একবার কালো তালিকায় পড়লে আপনি আর কোনোদিনও ইউএইতে ফিরতে পারবেন না। তার চেয়েও বড় কথা, অবৈধ অবস্থায় থাকা মানুষেরা পাচ্ছেন না স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা বা ঋণ মওকুফের সুযোগ। শুধু 2025 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 32,000-এরও বেশি অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে 70% ইতোমধ্যে ডিপোর্ট করা হয়েছে, বাকিরা আইনি প্রক্রিয়ায় আটকে আছেন। এখন প্রশ্ন হলো, এত বড় ঝুঁকি নেওয়ার কারণ কি? সমাজকর্মীরা বলছেন, মানুষ বিশ্বাস করে আবার ক্ষমা আসবে। তারা কাজের খোঁজে অবৈধ গৃহকর্মী হিসেবে নিযুক্ত হন, কিন্তু সমস্যা দেখা দিলেই তাদের আইনি কোনো অস্তিত্ব থাকে না। শারজাহ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সদস্য আব্দুল্লাহ কামাম পালম বলেন, ঘরের কাজ করতে আসা অবৈধ নারীরা নিজেদের পরিচয় গোপন রাখে, বিরোধ হলে কেউ আইনি ব্যবস্থা নিতে পারে না। এর পাশাপাশি যারা অবৈধভাবে চাকুরি দেন তাদের বিরুদ্ধেও শুরু হয়েছে জরিমানা এবং আইনি পদক্ষেপ। পরিদর্শন আরও জোরদার করা হচ্ছে। এই অবস্থায় প্রবাসীদের জন্য বার্তা একটাই, যদি আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে থাকে অথবা আপনি অবৈধভাবে থেকে থাকেন, নিজ থেকে গিয়ে জরিমানা খুবই কম আসে, তাহলে তা দিয়ে দেশ ছাড়ুন। এতে করে ভবিষ্যতে ফিরে আসার সুযোগ বজায় থাকবে। আর যদি আপনি একবার ধরা পড়েন, তবে সেটা হবে আপনার জন্য এক মারাত্মক আইনি ফাঁদ। সব শেষে বলবো, এই মুহূর্তে ভিসা নিয়ে গুজব, আশা আর দালালের মিথ্যা প্রতিশ্রুতির পেছনে না ছুটে বাস্তবতাকে মেনে নিয়ে আইন মেনে চলুন। ইউএই সরকার চায় সৎ ও দক্ষ প্রবাসী কর্মী। আপনি যদি সেই পথ অনুসরণ করেন তবে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। আর যদি জাল ডকুমেন্ট, মিথ্যা আশা বা অবৈধ পথে হাঁটেন, তবে নিজেই নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার পরিচিতদের